সবাই চলে যাব। প্রবীর রয়েছেন আমাদের সঙ্গে, সেখানকার প্রস্তুতিটা ঠিক কিরকম, কারা কারা রয়েছেন সেটা আমরা জানতে চাইব প্রবীরের কাছে, কারণ পিস ওয়ার্ল্ড থেকে গাড়ি রওনা দিল বিধানসভার উদ্দেশ্যে। প্রবীর, দেখো, প্রয়াত প্রাক্তন মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্যকে শেষ শ্রদ্ধা জানাবার জন্য পশ্চিমবঙ্গ বিধানসভা কিন্তু রীতিমতো প্রস্তুত এই মুহূর্তে। তুমি দেখতে পাচ্ছ যে বুদ্ধবাবুর মরদেহ যেখানে শায়িত থাকবে সেই শায়িতের জায়গা কিন্তু ইতিমধ্যে প্রস্তুত, এবং কলকাতা পুলিশের নগরপাল তিনি এই মুহূর্তে এখানে উপস্থিত রয়েছেন। পুরো পরিস্থিতি তিনি খতিয়ে দেখছেন, তিনি খতিয়ে দেখছেন, এবং এখানে প্রয়াত প্রাক্তন মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্যকে অধ্যক্ষ বিমান বন্দ্যোপাধ্যায়, বিরোধী দলনেতা, তিনি সম্মান জানাবেন। আসার কথা রয়েছে তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়, তার 11টার সময় আসার কথা রয়েছে, তিনিও আসবেন এখানে শ্রদ্ধা জানাতে। বিধানসভার যারা বিধায়ক সদস্য তারাও কিন্তু এখানে আসবেন শ্রদ্ধা জানাতে। এবং তুমি দেখতে পাচ্ছ যে সূর্যকান্ত মিশ্র, একসময় বামেদের বিরোধী দলনেতা ছিলেন, তার আগে মন্ত্রী ছিলেন, সেই সূর্যকান্ত মিশ্র তিনি এই মুহূর্তে বিধানসভায় এসে পৌঁছেছেন। অধ্যক্ষ এসে গেছেন অনেকক্ষণ আগে, বিরোধী দলনেতা তিনি আসবেন। অভিষেক বন্দ্যোপাধ্যায় তিনি দলের তরফে সর্বভারতীয় সাধারণ সম্পাদক, তৃণমূলের তরফে তিনি শেষ শ্রদ্ধা জানাবেন বিধানসভাতে এসে। এবং তোমাকে বলি যে 1977 সালে কাশীপুর বিধানসভা থেকে জিতে বুদ্ধদেব ভট্টাচার্য প্রথম বিধানসভায় পা রেখেছিলেন বিধানসভার সদস্য হিসাবে। তারপর 1982 সালে তিনি কাশীপুর বিধানসভায় হেরে যান। পরবর্তীকালে 1987 সাল থেকে 2011 সাল পর্যন্ত বিধানসভার সদস্য ছিলেন প্রাক্তন প্রয়াত মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্য। 2011 সালে তিনি যাদবপুর থেকে পরাজিত হন এবং তারপর থেকে তিনি বিধানসভায় আর কখনো আসেননি। এই অবস্থায় দাঁড়িয়ে আজকে তিনি প্রয়াত হয়েছেন গতকাল। আজকে তার মরদেহ ইতিমধ্যেই বিধানসভার উদ্দেশ্যে রওনা হয়েছে বলে আমরা জানতে পারছি, এবং এই বিধানসভাতে কিন্তু শেষ শ্রদ্ধা জানানো হবে, যেখানে অধ্যক্ষ বিমান বন্দ্যোপাধ্যায়, বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী, তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় সহ অন্যান্য বিধায়ক যারা বিধানসভার সদস্য তারাও কিন্তু এখানে শ্রদ্ধা জানাবেন প্রাক্তন প্রয়াত মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্যকে। রীতিমতোই কিন্তু বিধানসভা প্রস্তুত রয়েছে, এবং তার মরদেহ এখানে এসে পৌঁছালে তারপর তাকে শ্রদ্ধা জানানো হবে। মিনিট 30-এর মতো এখানে তার মরদেহ রাখা হবে বলে আমরা জানতে পাচ্ছি। তারপরে এখান থেকে চলে যাবে আলিমুদ্দিন স্ট্রিটের উদ্দেশ্যে, সেখানে বেশ কিছুক্ষণ থাকবে। তারপর দীনেশ মজুমদার ভবন, সেখান থেকে যাবে NRS মেডিকেল কলেজে। সুতরাং মোটামুটি 4টে-5টা পর্যন্ত এই কার্যক্রম রয়েছে প্রয়াত মুখ্যমন্ত্রীকে শ্রদ্ধা জানাবার। বিধানসভায় আর কিছুক্ষণের মধ্যে এসে উপস্থিত হবে তার সকল সববাহী গাড়ি, এবং সেক্ষেত্রে দাঁড়িয়ে বিধানসভা প্রস্তুত। CPM-এর অন্যান্য নেতারা তারা এসে পৌঁছাচ্ছেন। সূর্যকান্ত মিশ্রকে আমরা দেখতে পাচ্ছি, তিনি এসে পৌঁছেছেন। CPM-এর অন্যান্য বেশ কিছু নেতা তারা এসে পৌঁছাচ্ছেন। আর কিছুক্ষণের মধ্যেই কিন্তু বুদ্ধদেব ভট্টাচার্য, প্রাক্তন প্রয়াত মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্যের মরদেহ বিধানসভায় এসে পৌঁছাবে, এবং এখানেই তাকে শ্রদ্ধা জানাবেন বিধানসভা যারা সদস্য তারা, অধ্যক্ষ বিমান বন্দ্যোপাধ্যায়, শুভেন্দু অধিকারী, তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক দলের তরফে তিনি আজকে শ্রদ্ধা জানাবেন বিধানসভাতে, তিনিও 11টার সময় আসবেন। সুতরাং সব মিলিয়ে প্রাক্তন প্রয়াত মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্যকে শেষ শ্রদ্ধা জানাতে বিধানসভা কিন্তু প্রস্তুত। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।